ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম শুধু একজন ইমাম নন, তিনি ছিলেন ইলম, হিকমা ও চিকিৎসা বিজ্ঞানের এক উজ্জ্বল নক্ষত্র। আজ আমরা শুরু করছি ইমাম জাফর সাদিক আলাইহিসসালামের এমন এক স্বাস্থ্যবিধান যা দেহ, মন ও আত্মা তিনটাকেই সুস্থ রাখে। ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম বলেছেন, অতিরিক্ত আহার মানুষের শরীরকে দুর্বল করে এবং রোগ ডেকে আনে। তিনি শিখিয়েছেন, ক্ষুধা থাকতেই খাওয়া থামানোই সুস্থতার মূল চাবিকাঠি। ইমাম আলাইহিসসালাম বলেন, সকালে খালি পেটে পানি পান করা শরীর পরিষ্কার করে। এটি আজকের ভাষায় একটি প্রাকৃতিক ডিটক্স। তিনি বলেছেন, ঘুম শরীরের জন্য আল্লাহর রহমত। রাতে দেরি করে জাগা দেহের শক্তি নষ্ট করে। তিনি বলেন, দুশ্চিন্তা শরীরকে আগে অসুস্থ করে, পরে আত্মাকে দুর্বল করে। ঈমান ও তাওয়াক্কুল মানসিক সুস্থতার ওষুধ। ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম বলেছেন, পরিচ্ছন্নতা ঈমানের অংশ। পরিষ্কার দেহে রোগ কম আসে। তিনি অতিরিক্ত ঠান্ডা বা গরম খাবার একটানা গ্রহণ করতে নিষেধ করেছেন, কারণ ভারসাম্যই হচ্ছে সুস্থতা। ইমাম আলাইহিসসালাম বলেন, ক্ষুধা ছাড়া আহার রোগের সূচনা। আজকের ভাষায় ইমোশনাল ইটিং ক্ষতিকর। তিনি দ্রুত খাওয়াকে অপছন্দ করতেন। তিনি বলেছেন, ধীরে খেলে হজম সহজ হয়। ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম বলেন, হারাম খাদ্য দোয়া কবুলে বাধা এবং শরীর দুর্বল করে। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে তার অন্তর সুস্থ থাকে। আত্মা সুস্থ না হলে দেহ সুস্থ থাকে না। এই ছিল ইমাম জাফর সাদিক আলাইহিসসালামের তিব্বে আহলে বাইতের শিক্ষা। শুধু সুন্নাহ নয়, জীবন পদ্ধতি।